কেউ যদি জীবনে চলার পথে সঠিক জীবনসঙ্গী পায় তাহলে তার জীবনটা অনেকটা সহজ হয়ে যায় এবং সুন্দর হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। বৃষ্টিময় দিন, আবার বৃষ্টি শুরু হয়েছে। বর্ষাকালে কিন্তু বৃষ্টি হয়। আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করব। ফ্রিজে একটু চিকেন ছিল, তো আমার মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছে, এই কারণেই আর কি। তো এখানে সব রকম মশলা দিয়ে আমি কিন্তু মাখিয়ে আজকে করছি। আলু বেরেস্তা সব কিছু ভেজে নিয়েছি, আর মাংসের ভিতর বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে সব কিছু, মানে বিরিয়ানিতে যা যা লাগে দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি, একদমই সামান্য, কারণ বিরিয়ানিতে খুব বেশি আমি শুকনো লঙ্কার গুঁড়া ইউজ করি না। আমার কাছে মনে হয় যে কালারটা নষ্ট হয়ে যায়। তো এখানে দিয়ে যে একবারে চুলায় বসিয়ে দিলাম। এখন মাংসটা সুন্দর করে কষাবো, আর টক দই তো দিয়েছি। তো এখান থেকে যে জলটা বেরিয়েছে চিকেন থেকে, সেটা দিয়েই আমি রান্না করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে সসটা মানে কি বলবো, শেষ হয়ে গিয়েছে, এই কারণে সসের বদলে একটু জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দিলাম আর কি। টমেটো সস দিলে বিরিয়ানি খেতে ভালো লাগে, আর অবশ্যই ঘি তো অ্যাড করতেই হবে। আমি যখন পেঁয়াজ ভাজতেছিলাম তখনও আসলে ঘি অ্যাড করেছিলাম, লাস্টেও ঘি দিব। আমার কাছে বিরিয়ানিতে ঘি দিলে খেতে অনেক টেস্ট হয় এবং স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। এখানে চালটা ধুয়ে রেখেছি, এখন চালটাও আমি দিয়ে দিব। আমি এইভাবেই বিরিয়ানিটা রান্না করি। যখন মাংসটা একদম সুন্দর করে কষে আসবে, এখনও তো জল আছে, একদম তেল উঠে আসবে, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, তারপরে চালটা দিয়ে মিক্সড করে গরম জলটা দিয়ে দিতে হবে। আপনারা সবাই বিরিয়ানি রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে এই পদ্ধতিটা খুবই সহজ মনে হয়, যেহেতু এটা কাচ্চি না। তো দেখুন মাংসটার কালার লাস্টে এত সুন্দর এসেছে, যখন একদম কষে গিয়েছে, তেল উঠে এসেছে, তখন কালারটা এত সুন্দর হয়ে গিয়েছে এবং আলু মাংস সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে কষিয়ে রান্না করলে, মানে আমি যেভাবে রান্না করছি, যদি আপনি জলটা পরিমাপ করে দেন তাহলে আপনার কি বলবো, বিরিয়ানিটা ঝরঝরে হবেই। এই আর কি, চাল ভাজার প্রয়োজন হয় না। তো এই আর কি। তো এই যে দেখুন, এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। জলটা আমি মেপে দিয়েছি, যতটা চাল ততটা জল দিয়েছি, যেহেতু আমার মাংসটা সিদ্ধ করা আছে। তো যাই হোক, আপনাদের দাদাভাই এখন অফিস থেকে আসেনি, বিরিয়ানি দেখে খুশি হয়ে যাবে। সেও বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে, এই কারণে এখানে আমি এখন নাড়াচাড়া করে তারপরে কিছু জিনিস অ্যাড করব। সেটা ঘি আর কেওড়া জল। আজকে না বেরেস্তা আমি এক্সট্রা করে উঠিয়ে রাখিনি, কারণ আজকে যতটা ভেজেছি বেরেস্তা সবই মাংসের ভিতর তখন দিয়ে দিয়েছিলাম ইচ্ছা করে আর কি। ভাবলাম থাক, আজকে এক্সট্রা বেরেস্তা না দিয়ে খেয়ে দেখি কেমন হয়। তবে হ্যাঁ, এই বিরিয়ানিটাও অনেক বেশি মজা হয়েছে। আলু বোখরা চাইলে তো দিতে পারেন, কিন্তু আলু বোখরা আমার ঘরে নাই। একদম বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার কাছে তো ভালোই লাগছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন এখনই কিন্তু ঝরঝরা হয়ে গিয়েছে বিরিয়ানিটা। আপনারা এটা মানে একটু পরে আরও ঝরঝরা হয়ে যাবে, আর খেতে জাস্ট অসাম। এভাবে অনেকে চিকেন বিরিয়ানি খেতে চায় না, কিন্তু আমার কাছে এভাবে রান্না করলে বেশ অনেক ভালো লাগে। রিদ্ধি আজকে হাত দিয়ে একা একা বসে খেয়েছে। যেদিন বিরিয়ানি রান্না করি, পোলাও রান্না করি, সেদিন ও একা একা বসে এভাবে খায়। তাছাড়া অন্যদিন ওকে আমার খাইয়ে দিতে হয়। আর আজকে সালাদ ছিল না, যেহেতু হঠাৎ করে রান্না করেছি। তো পেঁয়াজ কেটে নিয়েছি, আর লেবু সাথে, আর কাঁচা লঙ্কা, এই দিয়ে আমরা খাবো। আর সাথে কোক আছে বাসায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।